সকাল হলেই ফুল ডায়েট চলে আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আছে ব্লগটা আমরা স্টার্ট করছি এখন 3টের সময়, লাঞ্চ টাইম। নিবি না, ঠিক আছে? তোমাকে নেবো না? কেন নিবি না, বলে দিলাম। কেন কেন নিবি না, মুখে মুখে তোমার চোখে দাগ বলে? না তাহলে আমি গোলাপ ফুল দিই। দেখেছো দেখেছো, এখন জেমসটা পাল্টে গেছে, জেমসটা বদলে গেছে। এখন মুখ চাপা দিচ্ছে, এখন ছেলেটা এমন বদলে গেছে, ছেলেটা মুখ চাপা দিচ্ছে। সকালবেলা উঠেই আমরা চলে আসলাম কাজে এসেই এখন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু বৃষ্টি হচ্ছে, দুমদাম বৃষ্টি হচ্ছে। এখনো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো সবাই আমাকে ইনসাল্ট করছে, তো ওই দেখ পাগল হয়ে গেছে। বাইরে শুধু বৃষ্টি হচ্ছে এখন, এই যে খুব জোর বৃষ্টি হচ্ছে। ওই জন্য আমরা এখন একটা ফ্ল্যাটের তলায় লাঞ্চটা করে নেবো। এই যে আমাদের লাঞ্চ, কুকি সেই ওখানে তোমার আমাদের পিঙ্কিদি ওখানে কি খাচ্ছে লুকিয়ে কি জানি আমি বুঝতে পারছি না। বাবাইদা কি এনেছে ওদিকে, এই যে বাবাইদা কি পরোটা কি সব এনেছে এখানে। আমি দেখি আজকে আমার মা কি দিয়েছে আমাকে। আমার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। নো হ্যাঁ, নো রুটি এনেছে না। ওকে আই আন্ডারস্ট্যান্ড। আমাকে আজকে দিয়েছে হচ্ছে রুটি, এই যে রুটি, আর এটা হচ্ছে কিছু তোমার চিকেন। আমরা আজকে রুটি দিয়ে চিকেন খাবো। আকবরদা, সরি জেমস, মিস্টার জেমস, প্লিজ কাম হিয়ার ব্রো, হোয়াট দ্য ম্যান। ওই ওর নানা চুই দেখো, দেখো ও এরকম কী সব করছে। খাবারটা এর উপরে রাখ। তোমার কি হয়েছে কি বলো তো? আমি এসব কিছু করতে চাই না। কেন, ভদ্র হয়ে গেছে? করছি না সর্বনাশ, আমাদের জেমসটা ভদ্র হয়ে গেছে, তাই জেমসের সময় কেউ লাগবে না। আমরা এখন খাই, খুব খিদে পেয়েছে। ওটা এর উপরে রাখ। সকাল থেকে সেই খেজুর আর কি দিয়েছিল মা, কাজু নাকি, ওই খেয়ে আমাদের হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। বাদ বাকি বাবা তো বাড়ি থেকে ভাত খেয়ে আসে। সুন্দর। পিঙ্কিটা চামচ দেখায়, তাই তো? ও বাঙালি নয়, হতেই পারে না, ও ইংরেজ দেখো না, কেউ খাচ্ছে দেখো চামচ দিয়ে। আচ্ছা আমরা লাঞ্চটা করে নেই, তারপরে দেখা হচ্ছে। ও দেখে জেমসদা বলে দিল পাশ থেকে, তারপরে দেখা হচ্ছে। ওকে বেবি। সো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট। হ্যালো প্লিজ। হ্যাঁ রাগ করেছো গো, আমার জেমস রাগ করেছে। আমার ব্লগে নেই ওনার নাকি, খালি আমি এরকম ভাবে নেই, আমরা নাকি এরকম ভাবে ফটো নেই, মানে ভিডিও নেই, ওই জন্য মনে হয়। আচ্ছা নেয়, ওই হলো। আমি কি বলছি শোনো না, বললাম তো শুনছি। আমি মাস্ক করে ভিডিও করবো। ঠিক আছে আমাদের এখন লাঞ্চ যেটা বলছিলাম, আমাদের এখন লাঞ্চ কমপ্লিট। আমরা কাজে বেরোতে পারছি না, এখানে এত বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না। আমরা এখন এখানে ওয়েট করি কিছুক্ষণ, যখন বৃষ্টিটা থামবে আমরা টুক করে বেরিয়ে যাবো। কেমনভাবে বেরোবো? টুক করে বেরিয়ে যাবো। একটা আলুর চপ না, তোমারও তো একটা তিনটে, হ্যাঁ 3টে আলুর চপ দাও। আজকে আমি খাবো না বলেছিলাম, কিন্তু আমাকে জোর করছে এখন সুজিত, তাই আমি আর না করে থাকতে পারলাম না। করছি আমি, হ্যাঁ জোর করছি। এই বলাকে তো বলো, এই বলো তুমি বলো আমাকে বলো। ও আমাকে খাওয়ার জন্য ওখান থেকে ধরে টেনে নিয়ে এসছে যে চাপ খাবি। এত বড় একটা মিথ্যে এলিগেশন তুমি আমার উপরে লাগাতে পারলে? মিথ্যে এলিগেশন একটা। না আমি এসব কত করে? আমি চপটাও খাই না, শুধু এখন মিথ্যে কথা বলছি। এখন পুরো ঘুরে গেল, পাল্টি মারলো, জজবাত বদল দিয়ে পুরা। তুমি আমাকে ডাকুনি বলো, তুমি বলে দাও, তুমি ডাকুনি বলে দাও। ঠিক আছে, আমাদের চপ এবারে ব্যাস 3 গায়ে। এই একটা আছে, হ্যাঁ এবার কি করবো, হাফ করবো? না তুমি হাতেই দাও। এই হচ্ছে আমাদের চপ, এটা এরকম ভাবে খেতে হয়, টুকুস করে। আমি এবারে চপ খাওয়া শেখাবো। কি সুন্দর হ্যালো, কেসা লাগা তুমি? বাবাইদা খাচ্ছে না, বাবাইদা বাইরের জিনিস খায় না, কিন্তু কালকে আমার এত বাইরের জিনিস খাওয়া হয়ে গেছে কালকে। ও সে কি বলবো, গরম শুনো আমার ফুঁড়ে খাও। আমি এখন চলে এসেছি বাড়িতে। শুরু হয়ে গেছে, যে এই বাড়িতে এসেছি মেয়াও
এই বল এই এই কি হয়েছে কিছু বলছিস বল হু প্রেম করছে কে জেনি প্রেম করছে হোয়াট গার্লফ্রেন্ড হোয়াট ওর থেকে সব বড় জেনি প্রেম করছে জানে এখন এখন যেই দরজাটা খুলবো এরকম বেরোবে দেবো না আমি খাবো না বিরিয়ানি ছাড়া আমি কিছু খাবো না আমি বাড়িতে এসে বললাম আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার মা আমাকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছে না আমি আমার খিদে পাচ্ছে আমার খুব জোরে খিদে পেয়েছে আমার খুব জোরে আমি সেই সকাল থেকে কিছু খাইনি আর আমার মা আমাকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছে না কি বুঝতে পারছো ব্যাপারটা কি হলো রে এই কিছু বলছিস এখন যিনি নাকি প্রেম করছে তুই নাকি প্রেম করছিস হ্যাঁ রে এই তুই কাজ তো প্রেম করছিস ও আচ্ছা জলও শেষ চলো এখন গিয়ে জলটা আনি তারপর এসে আবার জেনির সাথে খেলবো আমরা কিন্তু জেনিকে আমি এখন ঘরে ঢোকাচ্ছি না কারণ এখন জেনির একটু শরীরটা খারাপ যেখানে সেখানে পাতলা পটি করে দিচ্ছে কি রে আমার গায়ে ফাই করে দিচ্ছিস না তো আবার এই একদম নয় পাগল চল ঘরে যা তোর ঘরে যা চল চল সোজা ঘরে চল চল সোজা ঘরে হ্যাঁ পাগল কোথায় এখানে আমার চক করে এখানে আমি বের করেছি আমার চক করে কোথায় পটি করে দেবে তারপরে দেখবো আমাকে পরিষ্কার করতে হচ্ছে তারপরে আমার মা আমাকে বলবে তুই বের করেছিস তুই পরিষ্কার করবি ব্যাস চলো অনেক কথা হলো এবারে গিয়ে একটু ফ্রেশ হবো স্নান করবো অনেকদিন কিছু নয় ওটা বাদ দাও প্লিজ অ্যাভয়েড মাই দিস সেন্টেন্স অনেকদিন করেছি আমি প্রতিদিনই স্নান করি কালকে আমি করেছিলাম আজকেও ফের করবো অনেকদিন পর কেন মুখ থেকে বেরোলো ওটাই বুঝতে পারলাম না আমি কিন্তু আমি কালকেও ভর্তি করেছিলাম আজকেও স্নান করছি এখন স্নান করার পর একভাবে দেখা হচ্ছে টাটা বাই না আগে জলটা আনতে হবে চলো আগে জল আনবো জল শেষ তারপরে এসে স্নান করবো টাটা তো এখন বাজে হচ্ছে রাত 8টা আর আমার এখানে জল এনে রেডি করা হয়ে গেছে আর আমি এখন যেই বাড়ি এসেছি আর মা চলে গেছে মা এখন আছে দোকানে মা গিয়ে দোকান খুলেছে এখন আমি থাকবো বাড়িতে যেই আমি এসেছি সেই ওর ম্যাও 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 করা শুরু হয়ে গেছে কি জোরে জোরে চেঁচাচ্ছে তখন থেকে শুনতে পাচ্ছি না মনে হচ্ছে এখন যেই কোনো রেসপন্স পাচ্ছে না অমনি চুপ করে গেছে আয় ম্যাও এই কি করছে না দেখাচ্ছি সেই দেখো কি করছে দেখো এই দেখো কোথা থেকে মুখ বের করছে দেখো এই কি হয়েছে তোর তুই ওখানে থাক হাট পাগল আমি বের করি তারপরে যে একটুখানি পরে করে দিই ঘরে পুরো ঘর আমাকে পরিষ্কার করতে হবে পাগল নাকি আমি ওই চক্করে দরকার নেই আমার যার জিনিস যার পেট যার বিড়াল সে করবে ম্যাডাম এখন নেই বাড়িতে ম্যাডামের জন্য আজকে কিছু আনিও নি ম্যাডাম আমাকে লিখেছিল হোয়াটসঅ্যাপে একটা আইসক্রিম আনতে কালকে আইসক্রিম এনেছি কেক খাতা পেন যা যা বলেছিল আর কি সব এনে দিয়েছিলাম আজকে ফের আইসক্রিম খাবেন ম্যাম অত চলবে না ম্যাম এখানে ঠিক আছে তো এখন আজকে কিছু আনিনি আজকে গ্যাপ যাক কালকে গ্যাপ যাক ফের কিছুদিন পরে আবার আনবো কোনো অসুবিধা নেই আনা হবে কিন্তু ওকে একটু বুঝতে হবে যে একটু বাচাত করে চলতে হয় আমার মতো নয় সব খরচা করে দাও ওই জন্য আমার মানিব্যাগ সবসময় ফাঁকা এখন যদি আমি আমার মানিব্যাগটা খুলি দেখবো কত টাকা পড়ে আছে ফাঁকা জিরো এই না 20 টাকা আছে মা এক্ষুনি 20 টাকা দিয়েছে আমাকে বলেছে ম্যাগি আনতে আমি ম্যাগি এনেছি ওটা এখন এখানে রাখা আছে মা তো চলে গেছে দোকানে আমিও বানাতে পারি না পরে চেষ্টা করবো একদিন ম্যাগি বানানোর এখন ওসব রিস্ক নিয়ে কোনো লাভ নেই আমার ভালো লাগে না এখন ওসব সেই ম্যাও করে যাচ্ছে এখন বোন আসবে 8টা 8:30 9টা কখন জানি না কখন আসবে সে পড়তে গেছে বোন আসবে পড়ে তারপর ওকে বলবো তুই গিয়ে ম্যাগিটা বানিয়ে দে ও ভালো ম্যাগি বানায় ও সুন্দর ম্যাগি বানায় ফ্যান্টাস্টিক ও যা বানাতে পারুক আর না পারুক ম্যাগিটা সুন্দর বানায় তো ও আসবে তারপর ওকে বলবো আমি ম্যাগিটা বানিয়ে দে তারপরে ম্যাগিটা খাবো এখন কি কাজ এখন কোনো কাজ নেই এখন আমি স্নান করে রেডি ফ্রেশ হয়ে গেছি এখন আমি ঘরে বসে কালকের ভিডিওটা এডিট করা হয়নি সেই ভিডিওটা এমনি পড়ে আছে না হলে কালকে আমি ভিডিও পোস্ট করতে পারবো না ফের গ্যাপ পড়ে যাবে এই গ্যাপ দিয়ে অনেক ক্লিপস পড়ে যাচ্ছে পোস্ট আর কিছু করা হচ্ছে না শুধু ক্লিপস অ্যাড হয়ে যাচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে চলো এখন গিয়ে আরামসে ভিডিওটা এডিট করি চলো তো এখন বাজে হচ্ছে রাত 10:30 এখন আমার সবাই চোখ খুলেছে মানে এতক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম 9:30 না 10:45 দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ পর এসে আমার ঘুম ভেঙেছে তো ম্যাগি তো আমার আর খাওয়া হলো না
বোন তো এই আসলো 10-15 মিনিট আগে। বোন ছিল মায়ের সাথে দোকানে, এত বৃষ্টি হাওয়া হলো বাইরে, না বোন টাইমে আসতে পারলো, না আমাকে ম্যাগি পানি দিতে পারলো, না আমি খেতে পারলাম। উল্টে কি করলো, আমি ঘুমিয়ে পড়লাম। তো ওই জন্য এখন আমি উঠেছি, ওঠার পরে দেখছি এখানে ভাত রেডি। ভাত চলে এসছে, ডাল চলে এসছে, ডিম ভাজা চলে এসছে, স্যালাড চলে এসছে, ব্যাস। তো চলো এখন আমরা ডিনারটা করে নেই, আর সাথে আমরা ইউটিউবে দেখবো এখন শিনচ্যান। আমি শিনচ্যান, গোপাল ভাঁড়, ডোরেমন এইসব দেখতে দেখতেই খাই, কি ভালো লাগে না, বোর হই। তো এই দেখবো আর খাবো, আবার দেখা হবে কালকে সকালবেলা, যদি জেগে থাকি, যদি বৃষ্টি না হয় আবার দেখা হবে। হ্যাঁ চলো, টাটা বাই, সি ইউ।